এরকম একটা পারফেক্ট গরুর মাংসের কোরমা কিন্তু বাসায় খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে এটা হবে বেস্ট একটা আইটেম আমার মনে হয়। আমি মাংসগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়েছি পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা সব কিছু দিয়ে এখানে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি এখানে কয়েক রকমের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, এগুলাকে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই মিশ্রণটাও কিন্তু আমি কোরমাতে ব্যবহার করব। কোরমার জন্য প্রথমে একটু বেরেস্তা করে উঠিয়ে রেখেছি, আর বাকি পেঁয়াজটার মধ্যেই আমি এই মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর যে বাদাম বাটাটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে আমি এখানে কষানোর জন্য বসিয়ে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা খুলে দেখি মাংস থেকে বেশটুকুই পানি উঠেছে, আর এখানে অল্প একটু বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছি। এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কার বাসায় কেমন খায় জানি না, কিন্তু আমার বাসায় আলু ছাড়া চলেই না। আমার বাচ্চারা মাংসের মধ্যে আলু না দিলে মাংসই খেতে চায় না। তাই আমি এখানে 3-4টা আলু একটু ভেজে নিয়েছি। আলুটা ভেজে দিলে ভালো হয়, না চাইলে আপনারা ভেজে নাও দিতে পারেন। মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাংসর মধ্যে আলুগুলা দিয়ে আবারও 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ঝোল হিসাবে গরম দুধ ব্যবহার করছি, তরল দুধ। চাইলে আপনারা এখানে পানিও দিতে পারেন। আমি জাস্ট মাংসের স্বাদটা যাতে আরো বেশি হয় এই জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আমার কোরমাটার জন্য। এখন আমার পরিমাণ মতো ঝোল হয়ে গিয়েছে, আমার কোরমা রান্না এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।